আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আর নিউ ভিডিও ফ্রম জার্নি বাই স্কুল। তো আজকে আমরা আপনাদের নিয়ে চলে আসছি নতুন একটি স্কুলে, আবু বক্কর সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নাকশি। এটা স্থাপিত হয় 1966 ইংরেজি, ডাকঘর কমলাপুর, নড়াইল সদর উপজেলায় এবং নড়াইল জেলায় অবস্থিত। তো চলুন আজকে দেখি আমাদের প্রধান শিক্ষক এই স্কুলটাকে রিপ্রেজেন্টের পারমিশন দেয় কিনা। তো চলুন যাওয়া যাক। ম্যাডাম আসবো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমরা আসছিলাম জার্নি বাই স্কুল থেকে। তো আমরা ম্যাডাম আপনাদের স্কুলটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছিলাম, তো আপনার পারমিশন পেলে আমরা করতাম। পারমিশন দেওয়া হলো। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক তো আমরা এখন কথা বলবো এই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। তো চলুন যাওয়া যাক। স্যার আসবো? আসসালামু আলাইকুম স্যার, আমরা স্টুডেন্টের সাথে একটু কথা বলতাম, পারমিশন দিলে। ওকে ভাইয়া, তোমার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার নাম কি? মোহাম্মদ ইয়ামিন শেখ, কিসে পড়ো? ক্লাস 10, কোন গ্রুপ? সায়েন্স, আচ্ছা। তো বাসা কোথায়? নাকশি। যাতায়াত কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাতায়াত কিসে করো? এমনি আটা বা রিক্সাই। প্রিয় শিক্ষক? প্রিয় শিক্ষক অনেকগুলোই আছে, অনেক টিচারই আছে। তো স্কুলে কোনো সমস্যা আছে? না, স্কুলে কোনো সমস্যা নাই। স্কুলের কোনো অবকাঠামো, কোনো উন্নয়নের দরকার আছে তোমার কি মনে হয়? উন্নয়নের দরকার আছে কিছু। তোমাদের সায়েন্স ল্যাব আছে? না, সায়েন্স ল্যাব নাই। স্কুল সম্পর্কে কিছু বলো। স্কুল অনেক ভালো, পড়ালেখা অনেক, সব ক্লাসই হয়, স্যাররা অনেক ভালো। প্রিয় শিক্ষক? প্রিয় শিক্ষক অনেকগুলোই আছে, না একজন থাকে তো ফেভারিট? যেমন ভাস্কর স্যার আমাদের ক্লাস টিচার। কোন সাবজেক্টে স্যার? স্যার গণিত। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? তাকিয়া। কিসে পড়েন? আমি ক্লাস 10-এ, কোন সাবজেক্ট? সায়েন্সে আছি। রোল? রোল 16। ফিউচার ড্রিম কি, স্বপ্ন কি, বড় হয়ে কি হতে চাচ্ছেন? আমার স্বপ্ন হচ্ছে ডক্টর হব, কিংবা ডক্টরে আমি এখন বাইরে পড়ার শখ আছে, অনেক শখ আছে বাইরে যাওয়ার। স্কুলে এমন কোনো প্রবলেম আছে যার কারণে আপনার অস্বস্তি বা অন্য কোনো প্রবলেমে পড়তে হয়? হ্যাঁ, আমাদের একটা সায়েন্স ল্যাব থাকলে ভালো হয়, মানে আমাদের স্কুলটা এমনিও যথেষ্ট ভালো, কিন্তু একটা সায়েন্স ল্যাব থাকলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা আছে? না স্যার, কেমন কোনো সমস্যা নেই। স্কুলের এই যে স্পোর্টস গেছে হয়তো বা, স্পোর্টস কেমন হয়েছে স্কুলের আনুষ্ঠানিকতা? হ্যাঁ, ভালো হয়েছে। স্কুলে স্যারদের অধ্যয়ন কেমন করা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের প্রত্যেকটা স্যারই যথেষ্ট ভালো। প্রিয় শিক্ষককে? মরিয়ম খানম। কোন সাবজেক্টের? উনি ধর্ম ম্যাম, ইসলাম শিক্ষা ম্যাম। আপনার ফেভারিট সাবজেক্ট? ফেভারিট সাবজেক্ট ইংলিশ। ইংলিশ ভালো লাগার কারণ? ইংলিশে এইটা আমার ভালো লাগে, এখান থেকে গ্রামার আছে, যে গ্রামারগুলো এটা ভীষণ ফেভারিট আমার। বাইরে যেতে হলে তো ইংলিশ অবশ্যই ইম্পর্টেন্ট দেওয়া দরকার। অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওরকম। আমরা এখন কথা বলবো এই স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার, আমরা স্টুডেন্টের সাথে একটু কথা বলতাম, পারমিশন দিলে? হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিসে পড়েন? ক্লাস 9। নাম কি? রহমত মোল্লা। আচ্ছা, তারপর বাসা কোথায়? জি এরা চিলকাছা রঘুনাথপুর। তারপর স্কুলের অবস্থা সম্পর্কে কিছু বল। জি আমাদের স্কুলের যে মাঠ প্রাঙ্গণ আছে, আমাদের মাঠ প্রাঙ্গণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাইরে থেকে কোনো ছেলে আসতে পারে না, কোনো মেয়ে বা এই সাইডে আসতে পারে না, এবং আমাদের মাঠের বাউন্ডারি আছে, এবং মাঠের সাইড দিয়ে গাছপালা আছে, সেখানে আমরা টিফিনের সময়, অবসর সময় আমরা এখানে যে সময় কাটাই, কথা বলি, খেলাধুলা করি, এবং আমাদের ক্লাসরুম অনেক সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের বড় ভাইয়েরা বোর্ড এক্সাম দিছে এবং ওনারা ভালো করছে, আমরাও আশাবাদী যে আমরা অনেক ভালো করব। আমাদের পরীক্ষায় সবাই অনেক ভালো রেজাল্ট করছে। আমাদের ক্লাসের পরিবেশ সব কিছুই ভালো, এবং আমাদের স্যারও আমাদের ঠিক মতন ক্লাস নাই, এবং সময়মাফিক সব কিছু আমাদের চলে ইত্যাদি। আচ্ছা, ফিউচার ড্রিম কি ভাই? যে আমার ড্রিম একজন খেলোয়াড় হওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। কিসে পড়েন? ক্লাস 9। নাম কি?
মহসিন আক্তার মাহিয়া। আচ্ছা, রোল কত? 3, কোন বিভাগ? কমার্স। স্কুল কেমন লাগে? অনেক ভালো লাগে। স্কুলের প্রিয় শিক্ষককে? প্রিয় শিক্ষক ফরিদা ইয়াসমিন। কোন সাবজেক্টে? উনি কৃষি শিক্ষা। আচ্ছা, তো স্কুলের অবস্থা সম্পর্কে এবং পারস্পরিক অবস্থা সম্পর্কে কিছু বলেন। আমাদের স্কুলে পরিবেশগুলো অনেক ভালো, আমাদের ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশ, মাঠ আছে, মাঠের ভিতরে অনেক ঘাস গাছপালা পশু পাখি সব মিলিয়ে আমাদের ভালোই লাগে। তো এই ভবিষ্যতে কি হতে যাচ্ছেন বড় হয়ে? বাইরের দেশে যাওয়ার অনেক ইচ্ছা। কোন দেশে? আমেরিকা। এখানে যে কি করার ইচ্ছা? পড়ালেখা? হ্যাঁ। কি ইঞ্জিনিয়ার হবেন? না তাহলে ডক্টর? না, এমনি মনে করেন যে ব্যাংকে জব এরকম। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন কথা বলবো এই স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষকের সাথে। তো আসুন দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার ICT। আচ্ছা স্যার, তো এই স্কুলের প্রতিষ্ঠাতাকাল কীভাবে হয়েছে একটু যদি বলতেন সংক্ষেপে। এলাকার এলিট সোসাইটি দ্বারা 1966 সালে অত্র প্রতিষ্ঠানটি নির্মিত হয়, তৈরি করা হয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া এলাকার সাধারণ মানুষের ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে লেখাপড়া শিখতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির কল্যাণে আসতে পারে। আচ্ছা স্যার, স্কুলের পারফরমেন্স কেমন, স্পোর্টস পারফরমেন্স? আমাদের এখানে খেলাধুলার পারফরমেন্স অত্যন্ত ভালো। এখান থেকে 2024 সালে কাবাডি মেয়ে গ্রুপে জাতীয় পর্যায়ে রানার আপ হয়। তাছাড়া মাত্র প্রতিষ্ঠান থেকে 2 জন স্টুডেন্ট যারা আন্তর্জাতিক পর্যায়ে কাবাডিতে অংশগ্রহণ করে। হাসানুজ্জামান নামে 9ম শ্রেণীর স্টুডেন্ট তো সাঁতার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অনেকবারই অংশগ্রহণ করছে এবং পুরস্কার অর্জন করেছে। আচ্ছা স্যার, তো স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং বোর্ড পরীক্ষায় কেমন পারফরমেন্স করছে একটু বলতেন যদি। এখানে বোর্ড পরীক্ষায় অনেক ছেলেমেয়েই বিগত সালগুলোতে A+, গোল্ডেন A+ অর্জন করেছে। তো বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার ফলাফল অত্যন্ত সুন্দর, আশাব্যঞ্জক। পাশের হার অত্যন্ত ভালো। স্যার, তো স্কুলের অবকাঠামো উন্নয়নের কোনো দরকার আছে কিনা? হ্যাঁ, মাত্র প্রতিষ্ঠানটি আমরা যোগদানের পর থেকে এরকমই দেখে আসছি। মাঝে একটা বিল্ডিং হয়ে প্রায় হয়নি, স্থান চুজের কারণে। তাছাড়া 25 সালে আর একটা টেস্ট ফাইলের কাজ হয়েছে, বাকি কাজ এখনো শুরু হয়নি। তবে অনেক ছেলেমেয়ে, প্রায় 5 শতাধিক ছেলেমেয়ে কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অনেক রুম সংকট দেখা যায়। যেমন এইখানে বিজ্ঞানাগারের সমস্যা রয়েছে, কম্পিউটার ল্যাবের সমস্যা মানে নাই। অনেক অভাব অনটনের ভিতর দিয়ে প্রতিষ্ঠানটি আর কি চলছে দীর্ঘদিন। স্যার, তো এই স্কুলের ছাত্রদের জন্য শুভকামনা রইল। স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার। ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। অলসো থ্যাঙ্কস এ লট। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ।